এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও। এই যে আমার পাশে এই মুহূর্তে আছে ভাই, নামটা একটু বলবেন প্লিজ? হাবিবুর রহমান। এক সময় কিন্তু ফরিদপুরে বেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং এখন তার সাথে দেখা হয়ে গেছে একটা প্লেসে এসে। তো তার সাথে আমি কিছু সময় কথা বলবো। ফরিদপুরের যে আঞ্চলিক ভাষা আছে, আমাদের এই হাবিব ভাই চরের ভাষায় কথা বলবে এবং আমি আমার মতো করে কথা বলার চেষ্টা করব। আমি ফরিদপুরে যাব, এই কথাটা কিভাবে হবে আপনাদের চরের ভাষায়? যেমন অনেকে বলে আমি ফরিদপুরে যাবো, এটা হচ্ছে তো হাজার বিঘা হাজার বিঘা চরে। ওই ওই অঞ্চলের ভাষা। যদিও একটা জিনিস বলে রাখি যাতে মিস ইনফরমেশন না যায়, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সে চরের মানুষ অনেকে ফেসবুক চালায়, অনেক আপডেট হয়ে গেছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমি চরে বড় হয়েছি, তখন এরকম কথা আমরাও বলতাম। আপনার দৃষ্টিতে ফরিদপুরের কিছু মানে আপনাদের ওই যে চরের ভাষা যদি কিছু একটা বলতেন, এরকম কিছু শব্দ আপনি বলেন, যে আপনার মতন করে সাজিয়ে বলেন। যেমন পুকুরকে বলে মাইডাল। যেমন এরকম যদি হয় যে পুকুর থেকে টাকি মাছ ধরেছি, তাহলে মাইডালতে টাহি মাছ ধরছি। মাইডাল, আপনারা কি মাইডাল কেউ চিনেন? মাইডালতে টাহি মাছ ধরছি, আমার কাছে আয়, আমার বগলে আয়। মানে আমি একজনকে ডাকতেছি যে আমার কাছে আসো, কিন্তু এটাকে ওই হাজার বিঘা চরের ভাষায় বলতেছে আমার বগলে আসো। তুই কেমন আছিস, এটা আমরা বলি। ওইখানে হবে হচ্ছে তুই কেমন আছা। আচ্ছা, তুই কেমন আছা, আমি ভাত খাম না, আমি যাম না, খাম না, যাম না, খাবো না, যাবো না, এটাকে বলে আমি খাম না, যাম না। মানে বেশ একটা ইউনিক টাইপের কিন্তু ভাষা। টাকা কি এক এক জায়গায় কিছু জায়গায় বলে টিয়া, আমাদের বলে টেহা। টেহা বলে? টেহা। আচ্ছা, আমাদের 10টা টেহা দে। 10টা টেহা দে, মানে কথার মাঝে কিন্তু অন্য ধরনের একটা টান আছে, যেটা অঞ্চল ভেদে কিন্তু এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের বাংলাদেশের একটা মানে ঐতিহ্য, আমাদের ভাষাগত অনেক ভিন্নতা আছে। মানে একটা জেলার মধ্যেই বিভিন্ন ধরনের ভাষা আছে। যেরকম আমাদের কিন্তু ফরিদপুরের যে 9টা উপজেলা আছে, 9টা উপজেলা কিন্তু 9 ধরনের ভাষা আছে। 9টারও বেশি পাবা তুমি। হ্যাঁ, ভাষা উপজেলায়ও ভিন্নতা আছে। আমাদের দেশটা হচ্ছে ষড়ঋতুর দেশ, তো সেটার মানে ভাইবটা কিন্তু সব ক্ষেত্রে আছে। দেখো আমাদের চেহারা অন্য দেশ ধরো চায়না, ওদের সবার চেহারা এক ধরনের। কিন্তু বাঙালি এমন একটা জাতি যাদের কালো, ফর্সা, খাটো, লম্বা, মোটা, চিকন সব ধরনের সংমিশ্রণ একবারে। মানে এটা আমাদের একটা ঐতিহ্য, আমরা গর্ববোধ করি বাঙালি হিসেবে। না, এটা কিন্তু ভালো। এই যে দেখেন, আমি যখন ধরেন চায়নায় যাব, কোরিয়ায় যাব, ওইখানে কিন্তু সবারই এক ধরনের ভাষা। আমাদের মাঝে কোনো মানে আমরা যেরকম বিভিন্ন ভাষায় কথা বলি, আমি পার্সোনালি এক ধরনের কথা বলতেছি, আপনি এক ধরনের, কিন্তু এটা অঞ্চল ভেদে হয়ে যাইতেছে। তবে আমরা যে মাতৃভাষার কথাটা বলি, আমরা জাতীয়ভাবে মাতৃভাষা শুদ্ধ ভাষা ঠিক আছে, কিন্তু আসলে মাতৃভাষা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাটা, কারণ মায়ের মুখ থেকে যেটা শুনছি ওইটাই ভাষা, ওইটাই মাতৃভাষা। এজন্য আসলে অনেকে আঞ্চলিক ভাষা নিয়ে অনেকে বিদ্রুপ করে, এটা করা আসলে ঠিক না। কারণ মাতৃভাষা, যে মায়ের মুখ থেকে যে ভাষাটা ফার্স্টে শিখে, ওইটাই মাতৃভাষা। এটা ধরে রাখাটাও এটা ঠিক, যে আপনি যেই পরিবেশে যাবেন সেই পরিবেশের সাথে আপনার সব জায়গায় তো সব কথা বলতে পারবেন না, কিন্তু একই সাথে এটাকে ইগনোর করা যাবে না বা ভুলে যাওয়া যাবে না। কেউ গ্রামের ভাষায় কথা বললে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। অবশ্যই। তো হাবিব ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন এবং আপনাদের আঞ্চলিক ভাষায় কি শব্দ আছে, এরকম যদি কোনো মজাদার শব্দ থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে।